তাবুক ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অর্গানাইজেশন হিসাব রিয়াউই আগরতলানি দুর্গাবাড়ি নাংজাক আমচাইও কতাল অর্গানাইজেশন চেংজাখা কচাম কমিটিনি ট্রেজারার জেনারেল সেক্রেটারি নখবই তাইবক কুবুরির অর্গানাইজেশন হিসাব বুজিউ রিনানি সানমুংসানি সাগ্রংশালো আগরতলানি দুর্গাবাড়ি বাই নাংজাক কতাল অর্গানাইজেশন হাবানগ খাদমুং ফুনুকা ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্টনি কতাল কমিটি খাকা কাইনি কমিটিনি বিশিং পাতিমাথায় পশ্চিম থানানি পুলিশ অবনতি কচাম কমিটিনি ট্রেজারার শাখা বড় কতাল কমিটি খাকাই খাকা ফিয়া আয়াং বাবিশা বখাক কতাল কমিটি নিবখাকতে শাখা বরক যে কক্ষে জামানি আমুদ যত এরেং হিনেই আমাদের এর মধ্যে কিছু ব্যাপার হয়তো বা যারা একটা আলাদা একটা সংগঠনে পরিণত হয়েছে, আমাদের কোনো শ্রেয় নাই, সংগঠন যাদের ব্যক্তিগত ব্যবহার করতে পারে, কিন্তু হলো যারা ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন থেকে বিচ্ছেদ হয়ে তারা বলতে পারে কোনো অর্গানাইজেশন সামথিং করেছে। তো আমাদের একটা দাবি, একটা ওরা হিসাব দিয়ে যাক আমাদেরকে, বিগত দিন ওরা সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার ছিল, এখনও তারা সেম সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারই আছে। তো আমাদের একটা দাবি যে আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে আছে তারা সমস্ত কিছু হিসাব দিয়ে যাক, হিসাব দেওয়ার পরে তারা যা কিছু অন্য কোনো সংগঠন করুক না করুক ওদের ব্যক্তিগত, কিন্তু আমাদের একটা দাবি আমাদের হিসাব আমরা চাই। আপনাদের এইটা কত বছর পর চেঞ্জ করা হয়? আমাদের এইটা 2 বছর এক্সপায়ার, আমাদের সোসাইটিরও 1 বছর, কিন্তু আমরা মৌ স্বাক্ষর করি এটা 2 বছরের মনে করি। নিয়মিত যারা নাকি আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে, পরবর্তী সেক্রেটারি প্রেসিডেন্ট যে হবে ওনাদেরকে তো চার্জ বুঝিয়ে দেবেন, ওনাকে চার্জ বুঝিয়ে দেবেন, অর্থনৈতিক কী টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে না ওনারা আবার ওনাদের জায়গায় চলে যাবেন। কিন্তু নতুন সভাপতি, নতুন সম্পাদক, নতুন ট্রেজারার, ওদেরকে তো সব কিছু বুঝিয়ে দিতে হবে পুরানরা। ওনারা বুঝিয়ে না দিয়ে নতুন একটা সংগঠন করছে, সে আমাদের আপত্তি নেই, সংগঠন একটা না 10টা করুক, কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যাপারটা বুঝিয়ে দিয়ে যায়। তারা কি এখন বর্তমান কমিটি থেকে তারা আছে? না, বিচ্ছিন্ন। ওরা নতুন একটা আজকে কি মনে হয় আজকে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে নিয়ে আজকে টাকা পয়সা লেনদেনের জন্য আমরা বুঝে পাইনি টাকা পয়সা। আমাদের এফডিও ছিল 18 লক্ষ টাকার মধ্যে, এগুলিও হদিস নেই। আমাদের আমি বলছি আমরা টোটাল 18 না, আমাদের 19 লক্ষ সামথিং এফডি ছিল এবং ক্যাশ ইন হ্যান্ড ছিল মিনিমাম 15 লাখ সামথিং। এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না কারণ আমাদের কাছে ব্যালেন্স শিট আছে। তো আমরা চাইছি ওই ফান্ডটা আমাদের টিসিডি এর অ্যাকাউন্টে যেটা ছিল টিসিডি ব্যাংকে ট্রান্সফার করা হোক, তারপর আলাদা সংগঠন করতে আমাদের কোনো যার যার ব্যাপারে সংগঠন করতে পারে, যার যার মধ্যে। আমাদের একটা দাবি, আমাদের যে টিসিডি এর সংগঠনের যে আমাদের যে মেম্বারশিপের টাকাটা আছে, মেম্বারশিপের টাকাটা পুনরুদ্ধার হোক এবং যাতে এটা মেম্বারের স্বনির্ভর কাজে লাগে। যদি এটা সুবিচার বা কোনো কিছু না পান তাহলে কি হবে? তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, আমরা একটা সুবিধা নিশ্চয়ই পাবো বা আশা করছি কি, যেহেতু আমাদেরই সব মেম্বার, ভুলভ্রান্তি হতে পারে আমাদের মধ্যে, আমরা চাইবো এটা ঠিকভাবে সমস্যার সমাধান হবে। যদি সমস্যার সমাধান না, তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। আপনার নামটা এবং পরিচয়? আমার নাম সত্যব্রত দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ সেন্ট্রাল কমিটি টিসিটি। কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন আর অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন দুটো তো আলাদা, তাহলে অভিযোগ কেন থাকবে? এটা তো নতুন, সবেমাত্র নতুন হলো, কিসের অভিযোগ? অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্টের তো কোনো অভিযোগ থাকার কথা না। তাহলে তারা যে জিনিসটা তারা এখানে এসে করলো, তো সেই বিষয়ে কি বলবেন আপনারা? এটা অবৈধভাবে মানে একটা জোর খাটানো, আর কোনো কিছু না। এটা তো একদম বুঝাই যাচ্ছে, শুধু হই আল্লাহ করে। মেম্বার তো তাদের পক্ষে নেই তো, এটা ওনারা তো বুঝতেই পারছেন পায়ের তলার মাটি সরে গেছে। এখন হুই আল্লাহরই আর মাসুল পাওয়ার দেখিয়ে এসব যদি করতে চায় তাহলে করবে ওরা, আর আমরা আইনত যা ব্যবস্থা নেব। কারণ আমাদের অল ইন্ডিয়া, আমাদের সংগঠনটা গোটা দেশব্যাপী আছে, ঠিক আছে? অল ইন্ডিয়া আমাদের যে এআইসিডি কমিটি আছে, আমরা তাদের থেকে স্বীকৃতিপ্রাপ্ত, এবং আমাদের যে কমিটি, বৈধ কমিটি, আমরা আদালত থেকেও আমাদের মামলাতে আমরা জিতেছি। আগেও আপনারা জানতেন, আমিও ওই পুরনো কমিটিতে ছিলাম, আমি এখন আর ওই পুরনো কমিটিতে নেই, আমিও এখন নতুন এই অল ত্রিপুরা কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে আছি। তো তাদের যে অভিযোগ, এটা কোনো ভিত্তিহীন। ওরা অভিযোগটা করে তো কোনো হিসাব আপনারা দিতে পারেন? ওনাদেরকে বলুন না, মুখে বললে হবে না, কাগজ বের করে স্টেটমেন্ট দেখাতে বলুন কোন হিসাবটা ওনারা পায়নি। পুরনো 2 বছর ধরে তো ওনারাই আছে ওই জায়গাতে, ওদেরকে বলুন না ওরা কোন হিসাবটা চাইছে। আমরা যদি এখন অভিযোগ করি যে ওনাদের বিরুদ্ধে অনেক অর্থ ব্যাপারে অভিযোগ আছে, হ্যাঁ, তো আমাদের দেখাতে হবে, তো একটা প্রুফ তো দেখাতে হবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এটা করেছেন। মুখে বললে তো হবে না, কাগজ দেখাতে বলুন না। আপনারা সংবাদ মাধ্যমরা আপনারা নিশ্চয়ই ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা যে অভিযোগটা তুলছেন, আপনাদের কাছে নিশ্চয়ই কোনো পেপার ডকুমেন্ট তো থাকবে, আপনারা শো করুন এগুলো। এবং আপনারা একটা জিনিস জেনে রাখুন, আদালতে ওনারা প্রপার ডকুমেন্ট দিতে পারেন, আদালতে মামলা খারিজ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে পুরো মামলাটাই পড়ে যাবে। মানুষ জানতে পারবে ওরা মেম্বারদেরকে নিয়ে যে খেলাটা খেলছে, এটা কিন্তু বেশি দিন আর টিকবে না। কি কারণে এখানে আসা হলো?
আমরা অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস অ্যাসোসিয়েশন চেম্বারে এসেছি। তাদের আসাম থেকে 2জন প্রেসিডেন্ট এসেছিল, তাদের সাথে একটা মিটিং। আগের একটা প্রিভিয়াস ছিল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, এখন বর্তমানে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। আগে একটা 40 বছর একটা অ্যাপ্রুভেল ছিল, এখন বর্তমানে রিসেন্টলি 1.5 বছর হয়েছে অল ত্রিপুরা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাপ্রুভেল হয়েছে। এটা নিয়ে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, নতুন করে উদ্বোধনের প্রোগ্রাম চলছিল। আমাদের থানাতে খবর আসে, এই জন্য আমরা এখানে ভেরিফাই করার প্রোগ্রামটা এখন শেষ হয়ে গেছে, সবাই এখান থেকে চলে গেছে। মূলত সমস্যাটা কি ছিল? সমস্যাটা আমি এখন বলতে পারছি না। একটা সমস্যা ছিল, একটা সমস্যা নিজেরার মধ্যে এরকম দুইটা সংগঠনের মধ্যে নাকি? আগের একটা অ্যাসোসিয়েশন ছিল, এখন একটা অ্যাসোসিয়েশন, যেরকম তাদের মধ্যে একটা